পুলিশদেরকে নিয়ে মুয়াজ্জিন মাওলানাদেরকে পিটানোর হুমকা যদি টিএমসি পার্টির বক্তব্য না শোনা হয়। প্রশাসনকে নির্দেশ দিলে একটাও কেউ বাড়ি যেতে পারবে না। প্রশাসনকে নির্দেশ দিলে একটাও কেউ বাড়ি যেতে পারবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে সন্দেশখালীর দিকে চোখ রাখবো। কারণ জানেন সন্দেশখালীতে শাহজাহান শেখের পরে শফিকুল ইসলাম তার কিন্তু দায়িত্ব দিয়ে আছে। আর সেই শফিকুল ইসলাম মুয়াজ্জিন এবং হুজুরদেরকে ডেকে যেভাবে অপমান করলেন, তাই কি টিএমসি সরকারের নির্দেশ না এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই ছোট ছোট আমচা চামচাদেরকে দিয়ে মুয়াজ্জিন মাওলানাদেরকে ধমকানোর চেষ্টা করছে? কেন আগামী দিন অকাত সম্পত্তি যদি বাঁচানোর জন্য লড়াই করে এই মুয়াজ্জিন মাওলানারা পীরজাদারা লড়াইয়ের ময়দানে নামবে, আর তানাদেরকে ভয় দেখানো হচ্ছে পুলিশ দিয়ে। তাহলে এটা কি ষড়যন্ত্র চলছে? এটা কিন্তু মানুষের সামনে তুলে ধরা দরকার। সেই জন্য আমরা এই খবরটা এই মুহূর্তে পেয়েছি। জানেন মঞ্চে দাঁড়িয়ে কিভাবে শফিকুল মস্তান, কেন সন্দেশখালীর মস্তান বলছি, পুলিশের নেতৃত্বে তানার মস্তানি চলে, আর পুলিশ ফাঁকা হয়ে গেলে নাকি শফিকুলকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। তাহলে কতটা ব্যাক সাপোর্ট দিচ্ছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বলে কি এই টিএমসি সরকারের কিছু কিছু ছোট ছোট আমচা চামচাদেরকে এইভাবে তারা কি সাহস দিয়ে রাখবে? কেন অকাত সম্পত্তি নিয়ে যখনই ময়দানে নামছে মুয়াজ্জিন মাওলানারা, তাদেরকে পুলিশের ভয় দেখানো হচ্ছে। আর এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি এইভাবে কখনো মুয়াজ্জিনদেরকে ধমকানো হচ্ছে, কখনো পীরজাদাদেরকে। তাহলে এর মূল ষড়যন্ত্রটা কি? কেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই পুলিশের নেতৃত্বে মুয়াজ্জিন মাওলানাদেরকে পিটানো হবে। এক প্রকারে এমনই ভাষা, কিন্তু এটা উল্লেখ করলে কিছু ভুল হবে না। কেন এই শফিকুলের নেতৃত্বে পুলিশদেরকে নিয়ে মুয়াজ্জিন মাওলানাদেরকে পিটানোর হুমকা যদি টিএমসি পার্টির বক্তব্য না শোনা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এইভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে, কেন এই সন্দেশখালী ভাঙড় বিধানসভাতে সংখ্যালঘু একটু বেশি, আর এই টুপিওয়ালাদেরকে কি এই ধমকে চমকে কি ময়দানে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আজকে তানাদেরকে কিন্তু জুতো ভিজিয়ে মারলো এই টিএমসি সরকারের নেতাদেরকে। কেন আজকে সেই মাস্তানের ভয় না করে এই টুপিওয়ালারা আজকে তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিলেন সেই শফিকুলকে। আর সেই শফিকুল কিন্তু নত হয়ে গেলেন এবং পুলিশের নিরাপত্তায় বেঁচে গেলেন, নাহলে পাবলিকের মারে হয়তো আজকে তার কিন্তু খবর পাওয়া যেত না। কারণ এই মুহূর্তে আমাদের কাছে খবর উঠে এসছে সন্দেশখালীর, এবং ধীর গতিতে শেয়ার করবেন, আর আগামী দিন আপনারাও সজাগ থাকবেন এরকম টিএমসি নেতাদের থেকে। বলছি যারা এসছো অশান্তি করতে না মিটিং করতে, শান্তভাবে একটা কেউ কথা বলবে না। রাস্তা ক্লিয়ার করো, প্রশাসনকে সাহায্য করো। যদি মনে করো তৃতীয় মুর্শিদাবাদ তৈরি করব, প্রশাসনকে নির্দেশ দিলে একটাও কেউ বাড়ি যেতে পারবে না। প্লাস আমার যে ছেলে মেয়ে আছে, অর্থাৎ এখানে দলের মিটিং, দলের বক্তা আছে, যদি কেউ শুনতে চাও শোনো, না হলে ভদ্রভাবে বাড়ি চলে যাও।
আপনারা দৃষ্টিভাবে শৃঙ্খলাবদ্ধ বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা ডিস্টার্ব করবেন না, আপনাদের আবেদন রেখেছি। অত বিশৃঙ্খলা হয় না, এটা বিশৃঙ্খলার জায়গা নয়।